জি, ধন্যবাদ এরশাদ সাহেবকে এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য গণস্বাস্থ্য হোমিও টেলিভিশনকে এবং সকল কলা কৌশলীকে এবং ডাক্তার এস.এম. সারোয়ার সাহেবকে সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এরশাদ সাহেব আমার আম আলমগীর গণি সাহেব একটা সুন্দর মূল্যবান কথা বলেছেন। রাষ্ট্রের প্রথম দায়িত্ব হলো জনগণ। জনগণই যদি নিরাপত্তায় না থাকে, নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে রাষ্ট্র কিসের ভিত্তিতে দাঁড়াবে? আগে তো জনগণকে দেখতে হবে। রাষ্ট্র জনগণকে নিরাপত্তা দিবে এবং জনগণের উপরেই রাষ্ট্র ভর করে এগিয়ে যাবে। এটাই হলো সাংবিধানিক আমাদের যে সংবিধান আছে, সেই সংবিধানেও এটা উল্লেখ আছে, মূলনীতি। তাহলে আমরা সাধারণ জনগণ নিরাপত্তাটা কোথায় পাচ্ছি? কিছুদিন আগে দেখা গেছে যে যারা নিরাপত্তা দিবে তারাও নিরাপত্তাহীনতায় ভুগছে। গতকালকে 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 আগের দিন দেখলাম কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা করছে। তাহলে নিরাপত্তাটা দিবে কে? এই ড্রাইভারটা কার? এটা অবশ্যই রাষ্ট্রের। রাষ্ট্রের মানে যখন বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখন এটা রাষ্ট্রের উপরে দায়ভারটা পড়ে। তাহলে এখন যখন ভিডিও ফুটেজ সারা বাংলাদেশ প্রচার হয়েছে যে পুলিশের গাড়িতেই হামলা, তাহলে নিরাপত্তাটা জনগণকে দিবে কে? এখন এই নিরাপত্তাহীনতার জন্যই আমরা সমাজে এবং বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, নানাবিধ বৃষ্টি হচ্ছে। দিনকে দিন অপরাধের মাত্রা, এটা অপরাধের মাত্রাটাও বেড়ে যাচ্ছে। তাহলে এটার একমাত্র উত্তরণ হচ্ছে সরকারকে কঠোরভাবে হস্তক্ষেপ করা এবং সমাজে যারা মাদক কারবারি, মূলত মাদক কারবারি থেকে এটা বিশৃঙ্খলাটা তৈরি হয়। মাদক কারবারি এবং মাদকটা কারা সিন্ডিকেট করে আনতেছে তাদেরকে দমন করা কঠোর হাতে। সে দল মত নির্বিশেষে যেই হোক, সরকারি দলের লোক হইলেও তাকে কঠোরভাবে যদি দমন করা যায়, তাহলে আস্তে আস্তে সমাজে আইনের শৃঙ্খলাটা ফিরে আসবে। আমরা যেটাকে বুঝি, এই আইনের শাসন যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন কিন্তু নাগরিকের নিরাপত্তা বোধ করবে না, এটাই স্বাভাবিক।